হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ফোনপে থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের আইএফসি কোড কিভাবে আমরা বের করব। তো চলো আমরা ভিডিওটি দেরি না করে সবার প্রথমে আমরা ফোনপে অ্যাপ্লিকেশনে চলে যাই। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমার ফোনপেটি কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের এইভাবে চলে আসবে। এখানে আসার পর তোমরা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবে। জাস্ট আমার এখানে পাসওয়ার্ডের অপশান চলে আসছে। ফিঙ্গারপ্রিন্ট অথবা পিন কোড যদি তোমাদের থেকে থাকে তো তোমরা দিয়ে দিবে। জাস্ট আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট ছিল, তাই আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর তোমরা এরকম হোম পেজে ফোনপের অপশানে চলে আসবে। এখানে আসার পর তোমরা কি করবে, উপরে দেখতে পাচ্ছ বাঁ দিকের কোণাতে আমাদের প্রোফাইল অপশান কোণার মধ্যে জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু সেই ফোনপের অ্যাকাউন্ট সেটিং অপশানটি কিন্তু এসেছে। এখানে আসার পর কি করবে, ডান দিকে দেখতে পাচ্ছ ম্যানেজ পেমেন্ট বলে অপশান, জাস্ট এখানে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার মাত্রই কিন্তু আমাদের সেই ফিচার্সটা কিন্তু এখান থেকে শুরু হবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, কেননা যদি টেনে দেখো তাহলে তোমাদের বুঝতে কিন্তু অসুবিধা হতে পারে। তো দেরি না করে চলো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছ ইউপিআই ব্যাংক অ্যাকাউন্ট, জাস্ট এটার উপরে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কিন্তু দুটো ব্যাংক এখানে অ্যাড করানো আছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা আইএফসি কোড চেক করবে তোমাদের ব্যাংক পাসবুকের এখান থেকেই, ফোনপে থেকেই। তো চলো আমরা প্রথমে সেন্ট্রাল ব্যাংকের চেক করি। তো জাস্ট যেটার উপরে তোমরা চেক করতে চাও সেটাতে ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছ এখানটায় আমাদের এই যে আইএফসি কোড, এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমাদের আইএফসি কোড নাম্বার সেন্ট্রাল ব্যাংকের, এভাবে করে তোমরা দেখতে পারো। তো আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে একবার ব্যাক করবে সেন্ট্রাল ব্যাংকের, স্টেট ব্যাংকের। এ তো দেখতে পাচ্ছ এখানে জাস্ট ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছ এখানটায় আইএফসি কোড নাম্বার স্টেট ব্যাংকের। তো এইভাবে করে তোমরা তোমাদের ফোনপে থেকে আইএফসি কোড নাম্বারটি এখান থেকে দেখতে পারো। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি তোমাদের একটুকু হেল্পফুল লেগে থাকে তো অবশ্যই ভিডিওর সঙ্গে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন টপিক নিয়ে।